তো এবার আলোচনা করব টিস্যু নিয়ে। টিস্যু তাহলে কি আগে একটু দেখা যাক। এ টিস্যু ইজ এ গ্রুপ অফ সেল দ্যাট ইউজুয়ালি হ্যাভ এ কমন এমব্রায়োনিক অরিজিন অ্যান্ড ফাংশন টুগেদার টু ক্যারি আউট স্পেশালাইজড অ্যাক্টিভিটিস। তো তাহলে টিস্যু কি? টিস্যু হচ্ছে যে গ্রুপ অফ সেল, এবং এমন গ্রুপ অফ সেল যারা হচ্ছে যে একই ক্যাটাগরির পড়ছে এবং যারা একসাথে একজোট হয়ে একই কাজ করছে বা একই ফাংশন করছে বা কিছু স্পেশালাইজ কাজ করছে, বা যেমন আমাদের বডির কোনো স্পেশাল, যেমন স্পেশাল অর্গান থাকে তেমন স্পেশাল কিছু কাজ করছে। টিস্যু মে বি হার্ড, সেমি সলিড অর ইভেন লিকুইড। হার্ডের ক্ষেত্রে বোন, সেমি সলিডের ক্ষেত্রে ফ্যাট এবং লিকুইডের ক্ষেত্রে ব্লাড। ব্লাড হচ্ছে একটা ফলস কানেকটিভ টিস্যু। The tissue in the human body contribute to hemostasis by providing diverse functions including protection, support, communication among cells and resistance to disease. তো তাহলে টিস্যু আমাদের শরীরে হেমোস্ট্যাসিসটা মেনটেন করছে, এবং সেই হেমোস্ট্যাসিসটা কীভাবে মেনটেন করছে? প্রোটেকশান দিচ্ছে, সাপোর্ট করছে এবং সেলের সাথে কমিউনিকেশন করছে এবং ডিজিজ রেজিস্ট্যান্স করছে। তো এবার আমরা দেখব যে টাইপস অফ টিস্যু। There are mainly 4 types of tissue: connective tissue, epithelial tissue, muscle tissue and nervous tissue. এবং এই প্রত্যেকটা টিস্যু আবার নিজেরা ভাগ হয়ে গেছে। তো সেই ভাগগুলো আমরা এবার দেখব যে প্রতিটা টিস্যু কীভাবে ভাগ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এপিথেলিয়াল টিস্যুকে দুটো ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল এপিথেলিয়াম টিস্যু আর স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম টিস্যু। সিম্পল এপিথেলিয়াম টিস্যু হচ্ছে যে সিঙ্গেল লেয়ার অফ সেল, আর স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম টিস্যু হচ্ছে যে সেভারেল লেয়ার অফ সেল। মানে সিম্পল এপিথেলিয়াম টিস্যুতে সেলের একটা সিঙ্গেল লেয়ার থাকে, আর স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম টিস্যুতে সেলের সেভারেল লেয়ার থাকে। তো সিম্পল এপিথেলিয়াম টিস্যুকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। সেটা কী কী? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম আর কলমনার এপিথেলিয়াম টিস্যু। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটা কী হচ্ছে যে এটা হচ্ছে যে ডিফিউশনে মেনলি সাহায্য করে, আর এটা হচ্ছে যে স্মুথ হয়, আর এটা মেনলি থাকে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটা মেনলি দেখা যায় হচ্ছে যে হার্টের এন্ডোমেট্রিয়ামে, ব্লাড ভেসেলস লিম্ফের ব্লাড ভেসেলসে, তারপরে অ্যালভিওলি অফ দ্য লাংসের অ্যালভিওলিতে, কালেকটিভ ডাক্টস অফ দ্য কিডনির কালেকটিভ ডাক্টসে এটা থাকে সিম্পল এপিথেলিয়াম টিস্যু। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু হচ্ছে যে তাহলে কোথায় থাকছে? হার্টে, ব্লাড ভেসেলসে, অ্যালভিওলি অফ দ্য লাংস, এই সমস্ত কিছু থাকছে। এটা মেনলি ডিফিউশনে সাহায্য করে। এবার আছে যে কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যুটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড, ওয়ালস অফ কিডনি টিউবুলস, ইট ইনভলভস ইন সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন। আর কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু কী করছে? যে সিক্রেশন আর অ্যাবজর্পশানে সাহায্য করছে। তারপর আছে যে কলমনার এপিথেলিয়াম। কলমনার এপিথেলিয়াম হচ্ছে যে টল হয়, মানে লম্বা আর থিন হয়, একদম পাতলা হয়, থিন সেলস থাকে, এবং এটা মেনলি লাইনিং অফ দ্য স্টোমাক লাইনে দেখা যায় কলমনার এপিথেলিয়াম টিস্যু। তো তাহলে সিম্পল এপিথেলিয়াম টিস্যুকে কটা ভাগে ভাগ করেছে? তিনটে ভাগে। সেটা কী কী? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম অ্যান্ড কলমনার এপিথেলিয়াম। এবার আসছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামকে আবার দুটো ভাগে ভাগ করেছে: স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আর ট্রানজিশনাল স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামকে আবার দুটো ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে যে কেরাটিনাইজড আর একটা হচ্ছে যে নন কেরাটিনাইজড। কেরাটিনাইজড হচ্ছে যে ড্রাই সারফেস, হেয়ার, নেল, স্কিন, এই সমস্ত জায়গায় দেখা যায় কেরাটিনাইজডটা। আর নন কেরাটিনাইজড টিস্যু হচ্ছে যে মেনলি ময়েস্ট সারফেসে দেখা যায়। ময়েস্ট সারফেস লাইক কনজাংটিভা অফ দ্য আই, ভ্যাজাইনা, মাউথ লাইনিং, ফ্যারিংস, ইসোফেগাসে দেখা যায়। তো তাহলে এই যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যুটা, এটার যে দুটো ভাগ, কেরাটিনাইজড আর নন কেরাটিনাইজড। তো কেরাটিনাইজডটা হচ্ছে মেনলি ড্রাই সারফেস, আর নন কেরাটিনাইজডটা হচ্ছে যে ময়েস্ট সারফেস। ড্রাই সারফেসটা হচ্ছে যে হেয়ার, নেল, স্কিন। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো কেরাটিন আমরা কি জানি যে কেরাটিন ট্রিটমেন্ট মানে চুলের ট্রিটমেন্ট বা এগুলোকে বলা হয় কেরাটিন। তো তাহলে কেরাটিনাইজড বললে আমরা কি বুঝবো? হেয়ার, নেল, স্কিন। আর নন কেরাটিনাইজড মানে হচ্ছে যে আমাদের চোখের মানে কনজাংটিভা, ভ্যাজাইনা, মাউথ, ইসোফেগাস, ফ্যারিংস, মানে আমাদের যে সমস্ত জায়গাগুলো ময়েস্ট এরিয়া সেই সমস্ত এরিয়াগুলোতে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যুগুলো দেখা যায়। এবার
এবার আসছে যে ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যু। ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যুটা মেনলি পিয়ার শেপড হয় এবং এটা ইউরিনারি ট্র্যাক্ট, ব্লাডার এই সমস্ত জায়গায় এই ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যুটি দেখতে পাওয়া যায়। তো এবার আমরা দেখব যে নেক্সট কতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো হচ্ছে টিস্যু থেকে আসতে পারে, তো দেখা যাক। দ্য গ্রুপ অফ সেল ইজ নোন অ্যাজ টিস্যু। তো তাহলে টিস্যু কি? টিস্যু হচ্ছে যে যখন অনেকগুলো সেল একসাথে জড়ো হচ্ছে বা অনেকগুলো সেলের সমষ্টি হচ্ছে টিস্যু। এবং স্টাডি অফ টিস্যুকে কি বলা হচ্ছে? হিস্টোলজি। স্টাডি অফ সেল ছিল সাইটোলজি এবং স্টাডি অফ টিস্যু হচ্ছে হিস্টোলজি। এপিথেলিয়াল টিস্যু আর রেসপন্সিবল ফর প্রোটেকশান। তো তাহলে এপিথেলিয়াল টিস্যু কী করছে? প্রোটেকশানে হেল্প করছে। এবং কানেকটিভ টিস্যু প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য হিউম্যান বডি। তো তাহলে এপিথেলিয়াল টিস্যু কী করছে? আমাদেরকে প্রোটেকশান দিচ্ছে। কানেকটিভ টিস্যু হচ্ছে যে মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে হিউম্যান বডিকে। এবং মাসকিউলার টিস্যু কী করছে? মাসকিউলার টিস্যু হেল্পস ইন বডি মুভমেন্ট। তাহলে মাসকিউলার টিস্যু বডি মুভমেন্টে হেল্প করছে। তারপরে কলামনার এপিথেলিয়াল টিস্যু রেসপন্সিবল ফর সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশান। তাহলে কলামনার এপিথেলিয়াম টিস্যুর কাজ কী হচ্ছে? যে সে কী করছে? সিক্রেশন আর অ্যাবজর্পশান করাচ্ছে। এবং নার্ভাস টিস্যু ইজ রেসপন্সিবল ফর প্রোভাইড ইম্পালসেস। তাহলে ইম্পালসেসটা প্রোভাইড করছে কে? নার্ভাস টিস্যু। এবার আসছে টেন্ডনস। টেন্ডনস কি? টেন্ডনস হচ্ছে একটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু এবং টেন্ডনস কী করছে? বোন প্লাস মাসেলকে কানেক্ট করছে। তো তাহলে টেন্ডনস হচ্ছে যে মাসেলের সাথে বোনকে কানেক্ট করছে। আর টেন্ডনস কি? একটা কানেকটিভ টিস্যু। আর ব্লাড হচ্ছে একটা ফলস কানেকটিভ টিস্যু এবং ব্লাড লিকুইড ফলস কানেকটিভ টিস্যু হচ্ছে ব্লাড। আর কোলাজেন ফাইবার হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। ডার্মিস লেয়ার হচ্ছে কানেকটিভ টিস্যু। তো তাহলে আমাদের শরীরের যে ডার্মিস লেয়ারটা থাকছে সেটা হচ্ছে যে কানেকটিভ টিস্যু। এপিডার্মিস কি? এপিডার্মিস হচ্ছে এপিথেলিয়াম টিস্যু। তো তাহলে ডার্মিস কানেকটিভ টিস্যু আর এপিডার্মিস হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। তারপর আসছে লিগামেন্ট। লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। আর লিগামেন্ট কী করছে? বোনের সাথে বোনকে কানেক্ট করছে। তো তাহলে লিগামেন্টস মেক কানেকশান বিটুইন বোন টু বোন। অ্যাপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু হচ্ছে একটা অ্যাভাস্কুলার টিস্যু। অ্যাডিপোস টিস্যু কি? অ্যাডিপোস টিস্যু হচ্ছে কানেকটিভ টিস্যু। লিম কি? লিমও হচ্ছে কানেকটিভ টিস্যু। কার্টিলেজ হচ্ছে কানেকটিভ টিস্যু। ইনার লেয়ার অফ ইন্টারনাল স্মুথ অর্গান। তো তাহলে ইন্টারনাল স্মুথ অর্গানগুলোর যে ইনার লেয়ারগুলো হয় সেটা কিন্তু সব কিছু এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। কারণ আমরা আগে পড়েছি এপিথেলিয়াল টিস্যু হচ্ছে আমাদের প্রোটেকশান করছে, প্রোটেকশানে সাহায্য করে। তো তাহলে আমাদের ইন্টারনাল যে বডি অর্গানগুলো আছে তা সেই সমস্ত বডি অর্গানের স্মুথ অর্গানগুলোর ইনার লেয়ার এপিথেলিয়াম টিস্যু দিয়ে তৈরি হয়ে থাকে। আর আউটার লেয়ারগুলো তৈরি হয় ফিব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে। তো তাহলে স্মুথ অর্গানগুলোর ইনার লেয়ারটা তৈরি হয় এপিথেলিয়াম টিস্যু দিয়ে আর আউটার লেয়ারটা তৈরি হয় ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে। এবার নার্ভাস টিস্যু হচ্ছে যে নিউরনস। আর নিউরনস হচ্ছে 3 রকমের নিউরনস, সেন্সারি, মোটর, মিক্স। নিউরনস ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। তো তাহলে নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিটকে নিউরন। অ্যালভিওলাই হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। ভ্যাজাইনা, ওরাল ক্যাভিটি এরা হচ্ছে যে নন কেরাটানাইজ স্কোয়ামাস স্ট্যাটিফাইড এপিথেলিয়াম। তো তাহলে আমাদের ভ্যাজাইনা আর ওরাল ক্যাভিটি যেটা সেটা হচ্ছে যে নন কেরাটানাইড স্কোয়ামাস স্ট্যাটিফাইড এপিথেলিয়াম টিস্যু। টং, অ্যানাল ক্যানেল, কনজাংটিভা অফ দ্য আই সেগুলো কি? নন কেরাটানাইজ স্ট্যাটিফাইড স্কোয়ামাস টিস্যু। ইসোফেগাস প্রক্সিমাল হচ্ছে যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস টিস্যু আর ডিস্টালস হচ্ছে কলামনার সিম্পল এপিথেলিয়াম টিস্যু। তো তাহলে আমাদের ইসোফেগাসের যে প্রক্সিমাল এন্ড সেটা হচ্ছে যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস টিস্যু আর ডিস্টালটা হচ্ছে যে কলামনার সিম্পল এপিথেলিয়াম টিস্যু। স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, গল ব্লাডার, সার্ভাইকাল ক্যানেল এরা কি? ইনার লাইনিং সিম্পল কলামনার এপিথেলিয়াম টিস্যু। তাহলে স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, গল ব্লাডার, সার্ভাইকাল ক্যানেল এই সমস্ত কিছুর ইনার লাইনিংগুলো হচ্ছে যে সিম্পল কলামনার এপিথেলিয়াম টিস্যু। এবং ন্যাজাল ক্যাভিটি, ফ্যারিংস, ন্যাজোফ্যারিংস, ল্যারিংস, মিডিল ইয়ার, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব এই সমস্ত কিছু হচ্ছে যে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম টিস্যু। আর ওরোফ্যারিংস হচ্ছে যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। তাহলে আমাদের ওরোফ্যারিংস হচ্ছে কি?
stratified squamous epithelium tissue.